আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী ও যারা আমার ক্লাস দেখছেন, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তোমাদের মাঝে আমার সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করব। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষি, নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আমজাদহাট, ফুলগাজী, ফেনী। পাঠ পরিচিতি, শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় অষ্টম। মূল পাঠে যাবার পূর্বে আমরা কয়েকটি চিত্র লক্ষ্য করি। প্রথম চিত্রে দেখা যাচ্ছে একজন টেলিফোনে অন্যজনের সাথে কথা বলছে। দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। এরপর তরল পদার্থে শব্দের সঞ্চালন, শব্দের কম্পন কানের পর্দার কম্পন সৃষ্টি করে। কঠিন পদার্থে শব্দের সঞ্চালন ইত্যাদি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজকে আমাদের মূল পাঠ কি হতে পারে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু এই চিন্তা করে বলো দেখি। হ্যাঁ, আমাদের আজকের পাঠ হচ্ছে শব্দের কথা। আমাদের আজকের পাঠ শব্দের কথা। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা শব্দ সঞ্চালন ব্যাখ্যা করতে পারবে। 2. কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তুলনা করতে পারবে। 3. প্রাণী কিভাবে শব্দ শুনতে পায় ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও শিক্ষণফলগুলো বলছি। 1. শব্দ সঞ্চালন ব্যাখ্যা করতে পারবে। 2. কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তুলনা করতে পারবে। 3. প্রাণী কিভাবে শব্দ শুনতে পায় ব্যাখ্যা করতে পারবে। আজকের এই পাঠ শেষে এই 3টি শিক্ষণফল অর্জন করতে সক্ষম হবে, যদি কিনা তোমরা সুন্দর করে মনোযোগ সহকারে এই পাঠ গ্রহণ করো। আমরা প্রথম শিক্ষণফল নিয়ে আলোচনা করব। শব্দ সঞ্চালন ব্যাখ্যা করতে পারবে। আমরা যা কিছু শুনি তাই হলো কি? শব্দ। শব্দ এক প্রকার শক্তি। শব্দ কি? শব্দ হচ্ছে এক প্রকার শক্তি, যা আমাদের শ্রবণের অনুভূতি জন্মায়। যখন স্কুলের ঘন্টা বাজানো হয় তখন তা স্পর্শ করে দেখো। ঘন্টাটি যে কাঁপে তা কি অনুভব করতে পারো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এরকমটা কি কখনো করেছ? স্কুলের ঘন্টা কখনো তোমরা বাজানোর পর হাত দিয়ে স্পর্শ করে দেখেছ? দেখনি। আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে। শ্রোতার নিকট এ শব্দ কি করে পৌঁছায়? কোনো না কোনো মাধ্যমে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। পর্যায়ক্রমে এভাবে শব্দ ঢেউয়ের মতো উৎস থেকে
শ্রোতার নিকট পৌঁছায়। কোনো মাধ্যমে কণাগুলো কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল বা সঞ্চালিত হয় তাকে ঢেউ বলে। একটা লম্বা স্প্রিং দিয়ে নিয়ে এক প্রান্তে আঘাত করলে দেখবে স্প্রিংটির সংকুচন ও প্রসারণের ফলে শক্তি সঞ্চালিত হচ্ছে। শব্দের ঢেউ ঠিক এভাবেই সঞ্চালিত হয়। শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে। শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে কি বলে? শব্দ সঞ্চালন বলে। আমরা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি যে স্প্রিংয়ের সংকোচন ও প্রসারণের দ্বারা শক্তি সঞ্চালিত হয়। শব্দ হচ্ছে কি এক ধরনের শক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রগুলো লক্ষ্য করো। শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এরপর বায়বীয় মাধ্যমে। মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না, তা তোমরা জানতে পারলে। চিত্রগুলো লক্ষ্য করো। তরল পদার্থে শব্দের সঞ্চালন, কঠিন পদার্থে শব্দের সঞ্চালন, বায়বীয় পদার্থে শব্দের সঞ্চালন। কঠিন পদার্থে শব্দের সঞ্চালন। কঠিন মাধ্যমে শব্দ বায়ু ও তরল মাধ্যমের চেয়ে দ্রুত ও ভালোভাবে সঞ্চালিত হয়। আমরা একটি পরীক্ষা করে দেখব। কাজ: কঠিন পদার্থে শব্দের সঞ্চালন। প্রয়োজনীয় উপকরণ: একটি ধাতব স্কেল বা লম্বা ধাতব দণ্ড। পদ্ধতি: স্কেল বা দণ্ডের এক প্রান্ত তোমার কানের সাথে ধরো এবং অন্য প্রান্তে তোমার কোনো এক বন্ধুকে আস্তে আস্তে আঁচড় কাটতে বলো। তুমি কি আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছ? তোমার আশেপাশে দাঁড়িয়ে থাকা বন্ধুদের জিজ্ঞাসা করো তারা কোনো শব্দ শুনতে পাচ্ছে কিনা। এরকম একটি পরীক্ষা তোমরা একটি কাঠের বা ধাতব টেবিল নিয়ে করতে পারো। কাজটি করে দেখো এবং কাজটি থেকে কি পেলে তা তোমাদের খাতায় লিখো। কাজটি থেকে জানতে পারবে যে শব্দ কোনো ধাতু বা তরল মাধ্যমেও চলাচল করে বা সঞ্চালিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম কিভাবে কঠিন পদার্থের মাধ্যমে শব্দ সঞ্চালিত হয়। আমরা এখন জানব তরল পদার্থে শব্দের সঞ্চালন। তরল পদার্থে শব্দের সঞ্চালন প্রয়োজনীয় উপকরণ: একটি বেলুন ও কিছু পরিমাণ পানি। পদ্ধতি: বেলুনটিতে পানি ভর্তি করো। বেলুনের এক দিক তোমার কানের সাথে ধরো এবং অপর দিকে আস্তে করে বেলুনে আঁচড় কাটো। তুমি কি আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছ? তুমি আঁচড়ের শব্দ জুড়ে ও স্পষ্ট শুনতে পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পরীক্ষাটাও করে এর ফলাফল অবশ্যই খাতায় লিখবে। বায়বীয় তরল ও কঠিন মাধ্যমে শব্দের বেগের তুলনা করতে পারবে। বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। পানিতে শব্দের বেগ 1400
96 মিটার পার সেকেন্ড। অ্যালুমিনিয়ামে শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। অ্যালুমিনিয়াম হচ্ছে কঠিন পদার্থ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানতে পারলে যে কঠিন পদার্থে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। এটা হচ্ছে কত? 6420 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানব প্রাণী কিভাবে শব্দ শুনতে পায়। আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে এবং সেই শব্দ মাধ্যম দিয়ে সকল দিকে সঞ্চালিত হয়। এখন প্রশ্ন হলো, আমরা কি করে শব্দ শুনতে পাই? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এটাই নিয়ে আলোচনা করব। আমাদের কানের বাইরের অংশের আকৃতি দেখতে অনেকটা ফানেলের মতো। শব্দ যখন এর ভিতরে প্রবেশ করে তখন শব্দ একটি ছিদ্র পথে যায়, যার শেষ প্রান্তে একটি টান টান পাতলা পর্দা থাকে। একে বলা হয় কানের পর্দা। একে কি বলা হয়? কানের পর্দা। এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে। কাজটি হলো শব্দের কম্পন কানের পর্দাকে কাঁপায়। পর্দা এই কম্পনকে কানের ভিতরের অংশে পৌঁছে দেয়, সেখান থেকে শব্দ মস্তিষ্কে পৌঁছায়। এভাবে আমরা শব্দ শুনতে পাই। কানের পর্দা যে গুরুত্বপূর্ণ কাজ করে তা জানার জন্য আমরা একটি পরীক্ষা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরীক্ষাটি নিয়ে একটু দেখে নেই। তোমরা বারবার এগুলো অধ্যয়ন করবে এবং আরো ভালোভাবে এগুলো জানতে পারবে। আমরা একটা কাজ করতে পারি, সকলে এটা অনুশীলন করবে। শব্দের কম্পন কিভাবে কানের পর্দায় কম্পন সৃষ্টি করে। আমরা কি কি উপকরণ নিয়ে কাজটি করব? প্রয়োজনীয় উপকরণ হচ্ছে টিনের একটি পাত্র, সফট ড্রিঙ্কস ক্যান নিতে পারো ও একটি রাবারের বেলুন। পদ্ধতি: ক্যানের দুই মাথা কেটে নাও। বেলুনটি টান টান করে লাগিয়ে রাবার ব্যান্ড বা সুতা দিয়ে বেঁধে ক্যানের এক মাথা বন্ধ করে দাও। টান টান করে বেলুনের উপর 4-5টা গমের দানা বা চাউল রাখো। তোমার কোনো বন্ধুকে ক্যানের খোলা মুখের সামনে হুররে হুররে শব্দ করতে বলো। খেয়াল করে দেখো গম বা চাল এর কি ঘটছে। গম বা চাল উপরে নিচে লাফাচ্ছে কেন? তোমার বন্ধুর সৃষ্ট শব্দের কম্পন বেলুনে কম্পন সৃষ্টি করছে, তাই গম বা চাল লাফাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই অনুশীলনটা বারবার করি তাহলেই এটা আমরা বুঝতে পারবো, তা না হলে এটা বোঝা সম্ভব নয়। এটা থিওরি নয়, এটা অবশ্যই প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক মাধ্যমে এটা জানা দরকার। এটা করলে আমরা এটা সুন্দর করে বুঝতে পারবো। আমরা কয়েকটি মূল্যায়ন প্রশ্ন করব এখন। শব্দ কি? শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। শব্দ সঞ্চালন কি? শব্দের এক স্থান থেকে অন্য স্থানের যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম যে শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে। 3. শব্দ সঞ্চালনের মাধ্যম কয়টি? শব্দ সঞ্চালনের মাধ্যম হচ্ছে 3টি। একটি হচ্ছে তরল, একটি হচ্ছে বায়বীয়, আর একটি হচ্ছে কঠিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ কয়েকটি সুরেলা যন্ত্র ও বেসুরা যন্ত্রের নাম লিখে আনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে
এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।